মা ফাতেমা স্বামীর কাছে কইল, শোনো শোনো প্রাণ স্বামী, তোমায় বলি ভালো, 3 দিন থেকে নাই খানা আমার ঘরের ভিতর, ঘরে কোনো নাই খাবার। ইমাম হাসান 3 দিন থেকে কাঁদছে 2 ভাই গো স্বামী, তোমায় বলতে হইল রে। আমি তোমায় বলতে পারি দয়াল, তুমি না ভুলিও রে। মাজা নবী আলীর কাছে কইতাছে ডাকিয়া, আমার একটা শাড়ি আছে গো স্বামী, বাজারে যান লইয়া রে। আস্তে একদিন মা ফাতেমা জান্নাত আলীর কাছে ডেকে কয়, স্বামী ঘরে ইমাম হাসান হোসেন 3 দিন থেকে না খেয়ে আছে, ঘরে চুলার মধ্যে কোনো খাবার দাবার কিছুই নাই, আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু আবদার করি নাই, আজকে একটা আবদার করি, তুমি আমার সন্তান জোড়ার জন্য কিছু খাইবার দিবা। আলী কয়, আমি কোথায় খানা পাবো? আমি তো আজ 2 দিন থেকে হরিণ শিকার করতে গিয়েছি, হরিণ পাই না, কোনো খানা খেজুর খুরমা কিছুই পাই না, আমি কি করে ইমাম হাসান হোসেনের জন্য খানা জোগাড় করবো? ফাতেমা কয়, স্বামী আমার বিবাহের সময় একটা খুব মূল্যবান শাড়ি দান করছিল, ওই শাড়িটা আমি তোমার কাছে দেবো, তুমি বিক্রি করে ইমাম হাসান হোসেনের জন্য কিছু খানা নিয়ে আসো। শাড়িটা আলীকে খুলে দিয়া মা ফাতেমা জান্নাত একটা কম মূল্যের একটা শর্ট কাপড় পরলেন, মাথাটা ঢাকে না। আলী শাড়িটা নিয়ে যায়, মা ফাতেমা কয়, স্বামী গো ওই শাড়িটা বিক্রি করবা, আপনি 3টি ভাগ করবা, 1 ভাগ দান করে দিবা, আর একটা ভাগের টাকা দিয়ে আমার জন্য একটা কম দামি শাড়ি কিনবা, আর 1 ভাগের টাকাটা তুমি নিয়ে আসবা, আমি নিজের হাতে দান খরচ করতেছে, আমি তো কোনোদিন দান খরচ করতে পারি না। শাড়ি খানা লইয়া আলী বাজারে যাই চলে, বাজারে গেল চলে আপনাদের যাই বলে, ওই বাজারে যাই আলী 15 টাকা বিক্রি করে, 5 টাকা দিয়া আটা নিল গো সেই দিন, বলতেছি আপনারে রে। কোথায় আমার সনবয়াতি, তুমি দেখো নজর কইরা রে। আলী ওই শাড়িটা বিক্রি করছে বাজার মাত্র 15 টাকা, 5 টাকা দান করে দিছে, আর 5টা টাকা আছে কাছে, আর 5 টাকা দিয়ে ইমাম হাসান হোসেনের জন্য কিছু খানা নিছে, যে আমার 2 সন্তান জোড়া পন্তপানে তাকে আছে, বাবা কখন আসবে। ভাগ্য গুণে ওই আটা 1 কেজি আর ওই 5 টাকা, আর মা ফাতেমার জন্য একটা কম মূল্যের শাড়ি কিনছে, বাজার থেকে রওনা দিচ্ছে। আর আলী মনে মনে কয়, খোদা আজকে আমার ইমাম হাসান হোসেনের মুখে হাসি ফুটাইতে পারবো, কারণ যে কোনোভাবে হোক খানাটা তো নিছি। এমন সময় আল্লাহ কয় জিবরাইলকে, কয় জিবরাইল এই মুহূর্তের জন্য আমি তোমাকে হুকুম করলাম, তুমি একটা ফকিরের রূপ ধারণ কইরা 1ম নম্বরে তুমি ইমাম হাসান হোসেনের জন্য ওই 1 সের আটা তুমি দাবি করবা, আলীর ইমানটা আমি পরীক্ষা করব। জিবরাইল কয়, আল্লাহ তোমার আর ইমান পরীক্ষা করার সময় হইল না। জিবরিল আসিয়া এবার গো সামনে দাঁড়াইল,
করলো ওই 5টি টাকা। হযরত আলী ওটাও দিল, আলী হইল ফাঁকা। তারপরেতে একজন ফকির সন্মুখে দাঁড়ায়, হাতের শাড়ি দান চাইল আপনাকে জানাই। আরেক ব্যক্তি এসে কয়, আলী আমার 2টা কন্যা সন্তান আছে, একটা কাপড় পরে নামাজ পড়ে গর্তে বসে থাকে, তোমার হাতের শাড়ি থেকে দিবা। আলী কয়, আমার ঘরে তো একটা কম মূল্যের কিছু আছে, আর এর ঘরে তো কিছুই নাই, নামাজ কাজা হয়। আলী ওই শাড়িটাও দিয়ে দিল, 5 টাকাও দিয়ে দিল, আলী হয়ে গেল খালি। সম্মুখে না যাইতে যাইতে একজন ব্রাহ্মণ মুসাফির সম্মুখে পড়ে কয়, আলী তুমি যদি আমাকে এই মুহূর্তের জন্য 300 টাকা দিতে পারো, এই মুহূর্তের জন্য আমি 300 টাকা বাড়িতে দিয়ে এসে আমার 14 গোষ্ঠী শুদ্ধ তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আলী বলে, ও গো ব্রাহ্মণ, আমি তোমাকে যাই কইয়া 300 টাকা দিব তোমায় গো, তুমি থাকো না বসিয়া রে। আলী চলে গেল ওসমান গনির কাছে, 300 টাকা নিল। এই 300 টাকা লইয়া এবার হাওলা তো করিল, হাওলা তো করিয়া আলী ব্রাহ্মণকে দিয়ে দিল। ওই ব্রাহ্মণ গিয়া তার কন্যাকে বিয়ে শাদী দিল। বিয়ে দিয়ে আইসা এবার গো নবীর কালেমা এবার পড়ে নিল রে। ওই ব্রাহ্মণ আবার 300 টাকা লইয়া বাড়িতে যায় দিয়ে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন পরের দিন আলী ওয়াদা পর খেলাপ করে নাই। আলী কয়, আল্লাহ আমি তো ওয়াদা পর খেলাপ করি না, ওই বেটার 300 টাকা আমি দেই কেমনে? ওসমানের কাছে যে অঙ্গীকার করছি এই টাকাটা তো আমার শোধ করতে হইব। তাড়াতাড়ি করে মা ফাতেমার কাছে যায়, কয়, বিবি তুমি তো কুদরত কামিনী জগৎ জননী, তোমার তো অনেক লীলা, তুমি একটু দোয়া করো আমি যেন ওসমান গনির টাকাটা যেন কালকের দিনে পরিশোধ করতে পারি। রাত্রি পোহে গেল, সকালবেলা ফাতেমা জান্নাত কয়, স্বামী আপনি চিন্তা করবেন না, আমি সেজদায় পড়ছি, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ ফিরিয়ে দিব না। মা ফাতেমা সেজদায় পড়লেন। ওই যায় নামাজের কাছে একটা ফল আসলো, এই বেহেশতি ফল। এই ফলটা মা হাতে নিয়ে আলীকে দিয়ে কয়, স্বামী গো আপনি একটা কাজ করবেন, ওসমান গনির কাছে যা কইবেন যে 300 টাকা দিতে পারবো না, 300 টাকার বদলে তোমাকে এই ফলটা দিলাম, এই ফলটা নিয়ে তুমি সন্তুষ্ট হও, টাকা 300 তুমি ভুলে যাও, মাফ করে দাও। আলী কয়, যদি ওসমান গনি না মানে, কয় যদি না মানে তাহলে তুমি ওসমানকে কইবা ওই ফলটা যেন মাঝখানে ভাঙে, ফলটা ভাঙলে ওসমান আর টাকা চাইব। আলী ফলটা লইয়া ওসমান গনির কাছেই চলে গেল। ওসমান গনির কাছে যাইয়া তারে বলতে লইল, ও গো ওসমান তোমার কাছে কেমন বলতে হলো, এই ফলটা লইয়া তুমি গো 300 টাকা ভুইলা যাইও রে। ওসমান বলে, 300 টাকা দিয়া 3000 ফল কিনবো, কেমন কইরা একটি ফল লইয়া গো আমি 300 টাকা ছাইরা দিব রে। আলী আমি কি করে তোমার কাছে 300 টাকা নিয়ে ফলটা নিয়ে 300 টাকা আমি মাফ করবো? কয়, তাহলে ভাই তুমি ফলটা একটু ভাঙো। ওসমান গনি ফলটা ভাঙছে, ফল ভাঙার সাথে সাথে দেখে ফলের ভিতরে একটা রাস্তা হয়ে গেছে। ওসমান গনি ওই ফলের ভিতরে যে রাস্তা, ওই রাস্তার ভিতরে ঢুকলো। ফলের ভিতরে ঢুকলো কই ওসমান আপনাদের যাই কইয়া, ফলের ভিতর রাস্তা গো হইছে আশ্চর্য ঘটনা। ওই ফলের ভিতরে রাস্তায় ওসমান যাই ঢুকিয়া, যাইতে যাইতে ফলের বাগান গো দেখলো ওসমান গনি যাইয়া রে। ওই ফলের ভিতরে ওসমান হাঁটতে হাঁটতে যায়, ভালো ভালো বাগান, বেহেশতের বাগানের মতো। শেষ সীমানে যখন গেছে, যতদূর যায় ততদূর এত সুন্দর একটা করে বাগান, এত সুন্দর যার কোনো তুলনা করা যায়।
শেষ সময় যা দেখতেছে এমন একটা আলিশান বাগান বাড়ি, সেখানে একটা হোস্টেল, হোস্টেলের ভিতরে আছে দুইজন মেসিয়ার আর একজন ক্যাশ বাক্সতে বসে আছে, একজন রান্নাঘরে রান্না করতেছে। ওসমান গনি যা বসলো, ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে ওই হোস্টেলের ভিতরে আছে স্বর্ণের চেয়ার টেবিল, রূপার পাটনি, মণিমুক্তা দ্বারা হোস্টেলটা গড়ানো। স্বর্ণেরই প্লেট এনে দিল দুজন মেসিয়ার, যে গ্লাসটা দিল গ্লাসটা স্বর্ণের, যে প্লেটটা দিল ইহাও স্বর্ণের। ওসমান গনি পেট পুরে খানা খায় আর কয়, আল্লাহ, দুনিয়াতে আমি এত ধনী মানুষ, এরকম সুস্বাদের খানা কোনোদিন খাই নাই, যা এই হোস্টেলের ভিতরে খাইলাম। এত সুন্দর খানা, কত টাকা বিল হয় তত টাকাই দিমু, আমার কোনো আপত্তি নাই। মেসিয়ার দুজন কয়, হুজুর, আপনি যে খানা খাইছে, এই হোস্টেলে যে কাস্টমার এসে খানা খায়, আমরা এই স্বর্ণের প্লেট গ্লাস আমরা ওই কাস্টমারকে দিয়ে দেই, এর কোনো মূল্য আমরা নেই না। ওসমান কয় কি কিসের কি আরো বিল দিব? হুইরা রইন স্বর্ণের প্লেট আমাকে দিতে চায়, গ্লাসটাও দিতে চায়। বের হয়ে গেছে, ক্যাশ বাক্সতে চলে গেছে, ক্যাশিয়ার বলতেছে, ওসমান, তোমার কাছে কোনো বিল না হইব না, কারণ মাফাতে মাগে 300 টাকা গ্যাসৌর দিয়া ওইখানে তোমার বিল নেওয়া গেছে হইয়া। ওসমান গনি বের হইল হোস্টেল থাকিয়া, বের হইয়া কয় সাইনবোর্ডে আছে দেখি তাকাইয়া, সাইনবোর্ডে লক্ষ্য করিল গো আল্লাহ আপনাদের যাই কইয়া রে। এত দামি হোস্টেলটা কার? উপরে তাকায় দেখে জান্নাতুল, জান্নাতুল ফেরদাউস, তার নিচে লেখা আছে হোস্টেলের মালিক হলো মা ফাতেমাতুল জান্নাত। দুই মেসিয়ার হলো ইমাম হাসান হোসেন, দুই ভাই। ক্যাশ বাক্সতে বসে আছে হযরত আলী, ভিতরে খানা পাক করতেছে মা ফাতেমা। ইমাম হাসান হোসেন যুবকদের সর্দার হয়ে খাওয়াচ্ছে। তাড়াতাড়ি করে বের হয়ে এসে বলতেছে, ওসমান গনি আলীকে বলতেছে, আলী, তুমি এত ধনী, তোমার মতন ধনী এই জগতে আর কেউ নাই ভাই, তোমার কাছে